হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বলেন তো আজকে আমরা কোথায় চলে গিয়েছিলাম? তো অনেকেই বলতে পারবেন না, তো চলেন আমি নিজেই বলে দিচ্ছি। আমরা গিয়েছিলাম ফুকোতে। রংপুরের মধ্যে ফুকো অনেকেই চিনে থাকবেন, তবে আমি সেভাবে চিনতাম না। তো সেদিন আমি আর আমার পেয়ারে তিথি চলে গিয়েছিলাম ফুকোতে। মূলত আমরা কলেজে গিয়েছিলাম চড়ুইভাতিতে। সেখানেই আমাদের প্ল্যান হলো আমরা আরএমসি মার্কেটে যাব পিৎজা খাইতে। কিন্তু আনফর্চুনেটলি সেদিন যে সোমবার ছিল এটা আমাদের কারোরই মাথায় ছিল না। আর সোমবারে যে আরএমসি মার্কেট বন্ধ থাকে এটা তো কম বেশি আমরা সবাই জানি। তো কী আর করার, মনটা অনেক খারাপ ছিল। তো তখন তিথি বললো যে চল আমরা ফুকোতে যাই। তো আমি যেহেতু কখনো যাইনি, তো এই সুযোগ আর মিস করলাম না, বললাম যে হ্যাঁ যাওয়াই যায়। তো এই যে আমরা উপরে চলে আসলাম। উপরে আসার পর উপরের পরিবেশটা যখন দেখলাম আমার খুবই ভালো লাগছে, কারণ আমি একজন শান্তিপ্রিয় মানুষ। আর এই পরিবেশটা ছিল একদম নিরিবিলি শান্তশিষ্ট। ওই যে তিথি ওখানে আমাকে হাত দিয়ে ডাকছিল, এই জায়গাটা আসলে আমার ভালো লাগছিল না বসার জন্য। ওইখানে ওই গ্লাসের কাছে আমার বসার ইচ্ছা হচ্ছিল, কারণ বাইরের সব কিছু দেখবো কী সুন্দর। তো এখানে চলে আসলাম। আর এই যে ডেকোরেশনটা দেখেন, তাজহাট প্যালেস, পায়রা চত্বর, এরপর শাপলা চত্বর, মানে রংপুরের যে বিখ্যাত জায়গাগুলো আছে সেগুলোর ছবি দিয়ে ডেকোরেশনটা করা, অনেক সুন্দর। আর এটা মূলত কারুপণ্যের অপোজিটে অবস্থিত। কারুপণ্য তো অনেকেই আমরা চিনি। তো এই তো, এরপরেই চলে এসেছিল আমাদের প্রথম স্পেশাল প্লেটার, যেটা আমার অনেক বেশি মজা লাগছে। আমি সেভাবে রাইস প্লেটার খাই না কখনো, বাট যতবার খেয়েছি মোস্ট অফ দ্য টাইম আমি চিকেন ফ্রাই বা চিলি চিকেনই পেয়েছি। কিন্তু এটাতে কিন্তু সেরকম কিছু ছিল না। উপরে যে ভেজিটেবলটা দেখছেন ওইটা স্পেশালি এত মজা লাগছিলো রাইস দিয়ে খেতে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো এরপর আমাদের দ্বিতীয় আইটেম, যেটা মেইন আইটেম আর কি, যেটা খাওয়ার উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম, পিৎজা, সেটা চলে এসেছিলো। এটা নিয়ে কোনো কথাই হবে না, এটা ডোটা এতটা সফট ছিল, কখনো এত সফট পিৎজা খাইনি। আর এতে কোনো টমেটো মাশরুম কিচ্ছু ছিল না, আমি ওগুলো পছন্দই করি না। তো পার্সোনালি আমার অনেক ভালো লাগছে।